আসসালামু আলাইকুম। আজকে আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে টোটাল আজকে যে মুভমেন্ট, আজকে যে কোটা আন্দোলন, যেই বিষয়গুলো যদি সামারি করি, যদি ছোট একটা ফ্রেজে নিয়ে আসি, তাহলে দেখা যায় ছাত্ররাই লাভবান হয়েছে। কি কারণে লাভবান হয়েছে যদি এভাবে উল্লেখ করা যায়, ধরেন আওয়ামী লীগের সিনিয়র অনেক এমপি, শামীম ওসমান, তাপস, এই লেভেলের অনেকজনই দেশ থেকে পালিয়েছে। তো এই দিক থেকে একটু ফ্রন্ট ফুটে আছে। তারপর অন্যদিকে পুলিশ যেভাবে হাত গুছিয়ে দাঁড়িয়ে আছে, পুলিশের হাতে লাঠি আছে বা অস্ত্র আছে, আগের মতো অ্যাটাকিং এ নাই পুলিশ। সেখান থেকে সেটাও ছাত্রদের জন্য বা আমাদের জন্য ফ্রন্ট ফুট। তো এরকম একাধিক বিষয়। তারপরে ধরেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আপনার বলতেছে আহ, গণভবন দরজা খোলা আলোচনা করার জন্য। ওভারঅল ওভারঅল যে সিচুয়েশন আছে, আশা করি সরকার আগের মতো তার গাম্ভীর্যতা, তার যেই ইগো, স্ট্যান্স, এগুলোর ভিতরে সরকার আর নাই। সরকার ব্যাকফুটে গেছে। তো এখন আমাদের যে অর্জন, আমাদের যে সংগ্রাম, আমাদের যে লড়াই, দীর্ঘ 15 বছর আমরা পরাধীনতায় ছিলাম, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট সময় হয়ে গেছে। তো আজকের অসাধারণ ভিডিও ক্লিপ দেখা হয়েছে। এগুলো দেখার পর মানে অসাধারণ, সারাটা দিন খুঁজেছিলাম। যদিও কুমিল্লাতে, সিলেটে, বরিশালে খুঁটিনাটি খুঁটিনাটি বলতে ওখানে বড় ধরনের আঘাত হয়েছে, মেয়েদেরকে পিটানো হয়েছে, সেটার জন্য আপসেট। কিন্তু ঢাকাতে তেমন আকার কিছু হয় নাই বা আগের মতো কিছু হয় নাই। তো সব কিছু যদি মিলাই, তাহলে এখন পর্যন্ত আমরা বিজয় দ্বারপ্রান্তে আছি। হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টা এটার ভিতর বড় আকারে কিছু হয়ে যেতে পারে। সেটা আজকে সেনাবাহিনী যে আলোচনা হয়েছিল, আহ, সেনাবাহিনীর যে মিটিং ছিল, সেখানে সেনাবাহিনী তাদের যে এক্সপ্রেশন, তারা বলেছে যে আমরা জনগণের বিপক্ষে যেতে চাই না, তারা যাবে না। যেহেতু জনগণ বিপক্ষে যেতে চায় না, তারা যাবে না, তার মানে তারা মানে সরকারকেও ফেলবে না, জনগণের বিপক্ষে শুরু করবে না। তারা গুলি করার জন্য একদম না করে দিতে তাদের আর্মিকে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এটা একটা নিরাপদ, যে আমাদের উপর সেনাবাহিনী গুলি করবে না। তারপর তাদের ভিতরে সিনিয়র জুনিয়র এদের ভিতরে তাদের ভিতরে একাত্মতা নাই, তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেটাও অবশ্যই আমাদের জন্য ভালো। আমাদের পক্ষে কিছু আছে, আমাদের বিপক্ষে কিছু আছে। ধরুন, যারা ভারতের দালাল বা আমেরিকার চাটুয়াইতান, তারা আমাদের বিপক্ষে আছে। যদি আবার আরেকদিকে দেখা যায়, সিনিয়র এক্স জেনারেল, মেজর জেনারেল, ওনারা আবার রাজপথে নেমে আসছে। তো সেখান থেকে এটাও ছাত্রদের জন্য, আমাদের জন্য, এটা ছাত্র আন্দোলন বললে ভুল হবে, আমার মনে হয় আমার বলা উচিত আমাদের দ্বিতীয় স্বাধীনতার। তো আমাদের এই মুক্তির বিষয়ে এই যে মেজররা, এই যে এক্স মেজররা আসছে, ওইখান থেকে শিক্ষকরাও আছে, সেও দেখা যাচ্ছে। তো ওভারঅল যা দেখা যাচ্ছে, বিজয় খুব, প্রবাসীরা যা করতেছে আনবিলিভেবল। প্রবাসীরা অসাধারণ জমিয়েছে। এরপরে মানুষ আসলে রক্তর ঘ্রাণে মানুষের সাহস কমে বাড়ে। মানুষের রক্তর ঘ্রাণ মানুষের সাহস খুব উঁচু লেভেল নিয়ে গেছে, গুণের গুণ হয়ে গেছে। এটা এক গুণ নয়, দ্বিগুণ। আচ্ছা, একটা বাচ্চাকে দেখলাম পুলিশে ঘুষি মারতেছে, অসাধারণ। সবাই রাজপথে নেমে গিয়েছে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে পুলিশের ভিতরে যে ভাঙচুর, মানে তাদের ভিতরে একত্রতা নেই, তারাও ভয় পেয়েছে, তারাও এখন সফট আছে। যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশন জনগণ মাঠে নামে, এই সিচুয়েশন জনগণ মাঠে নামে বা জনগণ যে মাঠে থাকে, আর একটু মানুষ যদি, ঢাকা শহরে 2 কোটির উপরে মানুষ আছে, যদি এরা যদি মাঠে নেমে যায়, তাহলে সবই ঠিক। মানে আমি ঠিক বলতে, শেখ হাসিনার বিপক্ষে যেটা টার্গেট, সেটাতে আমরা পৌঁছাতে পারবো। তো দোয়া করবেন। আর আপনারা প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন, শেয়ার করবেন,